প্রিয় দর্শক, নিয়ে যাচ্ছি বিলোনিয়ার হিন্দুদের একটি খুবই পবিত্র স্থান রাম ঠাকুর স্মৃতি মন্দিরে, যেখানে দোল উৎসব শুরু হবে আজকে থেকে। সামনে যে ট্রাই জংশন দেখছেন বিলোনিয়ার, সামনে একটা উঁচু জাতীয় পতাকা, আর আমার রাইট সাইডে শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির, শ্রীরাম নিবাস, আর সোজা রয়েছে বাংলাদেশ। চলুন একবার বাংলাদেশ চেকপোস্ট থেকে ঘুরিয়ে আনি। পাশে অনেক গাড়ি ভিড় দেখতে পাচ্ছেন। সামনে দেখুন বিলোনিয়া ল্যান্ড ফোর্ট, সামনে বাংলাদেশ রয়েছে। একদম হাতের নাগালের পাশে রয়েছে চেকপোস্ট, ইমিগ্রেশন পোস্ট, মৌরিঘাট ল্যান্ড কাস্টমস স্টেশন। সেই দৃশ্য দেখছেন, তার সামনেই বাংলাদেশ। দুজন সিনিয়রকে দেখতে পাচ্ছি। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? বিলোনিয়ার বাসিন্দা। বিলোনিয়ার বাসিন্দা। আচ্ছা, মানে স্মৃতি মন্দির উৎসব হ্যাঁ, এই উপলক্ষে। এই উপলক্ষে এখন বাংলাদেশ দেখতে আসেন একটু? দেখলাম আর একটু। আচ্ছা, এই আগে বাড়ি দিকে কোনখানে আসছিল? ফেনীতে আসছিল। মানে আগে কখনো এই রোডে আসা যাওয়া করছেন? বুঝছিলাম এদিক দিয়ে না, পাসপোর্ট দিয়ে? আপনার বাড়িও এখানে? সাবরুম, সমরগঞ্জ। স্মৃতি মন্দিরে মন্দিরে আসছেন না? এখানে তো বড় উৎসব, রাম ঠাকুর নিজে এখানে ছিলেন একটা সময়। এটাই সবচেয়ে ফেনী থেকে আইয়া। আচ্ছা, এখানে আসলেন আগে স্মৃতি মন্দিরে? এখন বাড়ি বিলোনিয়াতে? বিশালগড় থেকে স্মৃতি থাকবেন এখানে? আজকে চলে যাবেন আবার রেলে? এখানে কই যান বাংলাদেশ দেখতে? একদম কাছে বাংলাদেশ। এবার সোজা রাইট সাইডে যে দৃশ্যটা দেখাচ্ছি, বিকেআই গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড। আর আজকে থেকে গাড়ির ভিড় দেখতে পাচ্ছেন। আর বড় ট্রাকগুলো হলো এখানের যে ল্যান্ড ফোর্ট, এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তো এই যে দর্শক, এই যে জায়গাটা, পুরো জায়গাটা কিন্তু হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ রাজ্য, বহির্রাজ্য এবং বিদেশ থেকে আসবেন, কারণ এখানে রাম ঠাকুর স্বয়ং ছিলেন। সামনে যে গেটটা, পাশে দোকান মোটামুটি বসে গেছে, এবং সন্ধ্যার সময় কিন্তু খুব সুন্দর লাইটিং থাকে এখানে। এটাই দেখছেন শ্রীরাম মহন্ত মহারাজ নিবাস। বা পাশে এখানে 4 দিন ধরে চলবে অন্নপ্রসাদ খাওয়ানো। একটু পরে সন্ধ্যার সময় গঙ্গা আনায়ন, তার প্রস্তুতি চলছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। চলুন একেবারে মন্দিরে নিয়ে যাব। আর পাশে দেখছেন খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন অফিস গৃহ, রাম ঠাকুর স্মৃতি মন্দির। খুব সুন্দরভাবে ডেকোরেট করেছেন জায়গাটা। শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির, শ্রীরাম নিবাস, 49তম বাৎসরিক দোল উৎসব। তো প্রতি বছরে এখানে হাজারো হাজার মানুষ, ভক্তপ্রাণ মানুষের সমাগম হয়ে থাকে। আজকে থেকে শুরু হবে উৎসবটা। আর ভক্তপ্রাণ মানুষরা শুনছেন, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে আলোচনা করছেন এখন সপ্তম মহন্ত মহারাজ জি, কালীপদ ভট্টাচার্য মহাশয়, যিনি বর্তমানে কলকাতার যাদবপুর থাকেন। যত জায়গায় বছরে প্রায় 1.5 বছর ঘুরে নিই, আমি চেষ্টা করি যে সমস্ত ভক্তদের আশা আকাঙ্ক্ষা পূরণের, যে যেখানে কল দিয়েছেন সে আমি যতই অসুস্থ আসে। আজকে বিশাল অনুষ্ঠানে এই বিশাল উৎসব। দর্শক, যে বাড়িতে রাম ঠাকুর স্বয়ং থাকতেন, এই বাড়িটাই দেখতে পাচ্ছেন সামনে হলো মালাকার বাড়ি। সামনে ফণীন্দ্র মালাকারের ছবি লাগানো আছে।
ছেলে এখানে হয়েছেন বিটল মালাকার। 1319 বাংলায় ওনার জন্ম, আর 1396 বাংলায় ওনার মৃত্যু হয়েছিল। আমরা আগে থেকে যেটা শুনে আসছি যে ফণীন্দ্র মালাকার মহাশয়ের সঙ্গে রাম ঠাকুরের একেবারে ভাই ভাই সম্পর্ক ছিল। সামনে যেটা দেখছেন এটাই মালাকার বাড়ি। একটা সময় এখানে এই উঠানে হাঁটাচলা করতেন শ্রী শ্রী রাম ঠাকুর স্বয়ং। আর ওনার রাম ঠাকুরের যে স্মৃতি বিজড়িত যে ঘরটাকে এখন সাজিয়ে রাখা হয়েছে এখনো, এবং রাম ঠাকুরের ব্যবহৃত জিনিসগুলো এই ঘরের মধ্যে রাখা আছে, স্বয়ং যে জিনিসগুলো ব্যবহার করেছিলেন। তো সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে রাখা আছে। এই বাক্সটার ভিতরে যে পাদুকা দেখতে পাচ্ছেন, এগুলো ঠাকুর পায়ে দিতেন, পড়তেন। পাশে যে খাটটা রাখা আছে, ঠাকুর ব্যবহৃত অনেক জিনিস এখানে এখনো রাখা আছে। রাম ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গা। প্রতি বছর হাজার হাজার ভক্তপ্রাণ মানুষরা এখানে আসেন। দেখছেন স্মৃতিগৃহের স্মৃতি সামগ্রী, গুরুদেব শ্রীহস্তের প্রতিষ্ঠিত শ্রীচিত্রপট, ব্যবহৃত পাদুকা, ব্যবহৃত খাট, সত্যপীরের আসন, ব্যবহৃত চেয়ার, ব্যবহৃত গোল টেবিল। নরেন্দ্র মিয়া সাথে নরেন্দ্র মিয়াকে দিয়ে এটা করে বললেন। এই যে ঘরে ঢুকলেন সেই সমাধি মন্দিরে ঠাকুর দেখো রেখে গেলেন। আর তো চলুন আরো কিছু দৃশ্য দেখাবো আপনাদের। পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে, পেছনে প্রসাদের প্রস্তুতি চলছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক স্মৃতি রাখা আছে। স্মৃতি মন্দিরের এই দোল উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর একটা বড় সড়ো মেলা বসে উৎসব প্রাঙ্গণে। তো আজকে থেকে উৎসব শুরু হবে, আর মেলার দোকানিরাও কিন্তু এসে গেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। আর এখন যে দৃশ্য দেখছেন, এখানেই হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ উৎসবের 3 দিন অন্নপ্রসাদ গ্রহণ করবেন। একটা বিশাল বড় প্যান্ডেল বানানো হয়েছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। সারাদিন এবং কি রাত্র 9টা অবধি, 9টা-10টা অবধি কিন্তু এখানে খাওয়ার চলে। হাজার হাজার মানুষ লাইন ধরে বসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করেন প্রতিদিন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল বিলোনিয়ার স্মৃতি বিজড়িত স্মৃতি মন্দির দোল উৎসবে। সবাই সঙ্গে থাকুন। আর এই অন্নপ্রসাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও দেখাবো আপনাদের। সামনে সেই প্রস্তুতি দেখতে পাচ্ছেন, বিভিন্ন সবজি স্টোর করা হয়েছে, আর অনেকে ব্যস্ত রয়েছেন। কাটাকুটিতে সবজি কাটতে ব্যস্ত রয়েছেন দেখতে পাচ্ছেন, কারণ এখানে হাজার হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হবে। আর সামনে যে বিশাল পুকুর স্মৃতি মন্দিরের, চলুন। তো প্রস্তুতি দেখে বুঝতে পাচ্ছেন যে কি পরিমাণ লোক সমাগম হবে এখানে, প্রতি বছর হয়। শত শত মানুষ শ্রম দেন এখানে এই উৎসবটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। ধনী গরিব সব অংশের মানুষ হাতে হাত লাগিয়ে কিন্তু কাজ করে থাকেন। আর দূর দূরান্ত থেকে যারা আসেন, বিলোনিয়ার বাইরে থেকে বা রাজ্যের বাইরে থেকে, ওনাদের জন্য শ্রী শ্রী ঠাকুর স্মৃতি মন্দিরের যাত্রী নিবাস রয়েছে, এখানে ওনারা থাকতে পারেন। আসে আসাম, কলকাতা, আগরতলা, গুয়াহাটি, শিলং, এসব জায়গায় থাকে। হ্যাঁ, ফ্রিতে। আমাদের এখানে দুবেলা অন্ন ফ্রিতে খাওয়া হয়। তো সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু ফ্রিতে থাকার জন্য ভক্তপ্রাণ মানুষ যারা দূর থেকে আসেন থাকার ব্যবস্থা রয়েছে। এদিকটা আর এদিকটা, এই ঘরগুলোতে কিন্তু ওনারা এসে থাকতে পারেন। যেখানে রান্না হচ্ছে, কিচেন দেখতে পাচ্ছেন সামনে, লাকড়ির ব্যবস্থা।
এই বিশাল জায়গাতে কিন্তু রান্না বান্না হয়। তো চলছে রান্না, যেটা আজকে সন্ধ্যা মানে আজকে শুরু হবে উৎসব। তো আজকে সন্ধ্যার জন্য কিন্তু প্রস্তুতি চলছে রান্না, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। রান্নার ঠাকুর সামনে আমাদের পরিচিত। নমস্কার, আমি সুকান্ত চক্রবর্তী, স্মৃতি মন্দিরে রান্না করি। এই বছর আজকে দুপুরবেলা 7,000 লোকের রান্না হয়েছে। আজকে দুপুরে? হ্যাঁ, রাত্রেবেলা 7,000 লোকের রান্না চলছে এবং কালকে 15,000 দিনের বেলা, রাত্রে প্রায় 9,000। কতদিন চলবে এভাবে? এভাবে মহাপ্রসাদ অবধি মহাপ্রসাদ 4 দিন হইব। আজকে নাম সহযোগে আমরা গঙ্গা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এবার প্রথম আমাদের পরম পূজনীয় সপ্তম মহন্ত মহারাজ শ্রীমৎ শ্রীযুক্ত কালীপদ ভট্টাচার্য মহাশয়কে নিয়ে গঙ্গা আবাহন অনুষ্ঠানে যাচ্ছি। আমাদের সঙ্গে যাচ্ছে মঙ্গল ঘর, শ্রীরাম কীর্তন, শোভাযাত্রা ও অগণিত ভক্তবৃন্দ। আপনারা সকলে শ্রী শ্রী কৈবল্যনাথের নামে জয় ধ্বনি করুন। জয় রাম, জয় গোবিন্দ। ঊনপঞ্চাশতম বাৎসরিক দোল উৎসবের শুভ অধিবাস দিবস। আমরা এখনই গঙ্গা আবাহনে যাত্রা করছি। সেই নাম সহযোগে আমরা গঙ্গা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এবারই প্রথম আমরা আমাদের সঙ্গে পরম পূজনীয় সপ্তম মহন্ত মহারাজ